আমাদের মুখ্যবক্তা আমাদের শুরু হয় আমি কথা বলছি তো যদি আসে কালাই তুলা যখন বাসায় আসে পাট খাইরা যখন বাসায় আসে ধান কেটে যখন বাসায় আসে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় এক গ্লাস পানি দেরে সকিনার মা ওই যে পানি আছে কয় কি কয় না কয় কি কয় না আল্লাহর নবীর বিবি ছিলেন মা খাদিজা নাম শুনছেন মা খাদিজা রে আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দিতে যায় আল্লাহর নবী গো দিনের দাওয়াত দিতে যখন বাইরে যায় মা খাদিজা বিছনার মধ্যে পিঠ লাগায় ঘুমায় না ধরে গান সুবহানাল্লাহ ও পর্দায় যারা বসে আছো গো মা তোমার স্বামী যখন বাজারে যায় 10টা যদি বাজলো আর খালি ঘরের মধ্যে ফিসফিসায় এখনো আসুক না চৈতন্য হয়ে থাকে তাও ফিল খুলে না ঠিক না বা ঠিক ও মা গো তোমাদেরকে আমি বলতে চাই আল্লাহ নবীর স্ত্রী আমাদের বড় মা মা খাদিজা রে বিছনার মধ্যে পিঠ লাগায় না ধরে গান সুবহানাল্লাহ আমার নবী ডাক দে বলে ও খাদিজা খাদিজা গো যতবার আসলাম রে খাদিজা খাদিজা গো যতবার আমি বাড়িতে আসি রে খাদিজা একটা মাত্র দেখি রে খাদিজা এক ডাকের মাথায় তুমি দরজা খুলে দাও খাদিজা রে তুমি কি বিছনার মধ্যে ঘুমাও না ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধু মা খাদিজা বলে নবী গো ও নবীজি আপনি যখন দিনের দাওয়াত দিতে আপনি যখন গো মানুষকে যখন দিনের দাওয়াত দিত নবী গো আমার বড় ভয় হয় গো নবী ধরে গান সুবহানাল্লাহ নবী গো আমার বড় ভয় হয় আপনি যখন আমার বাড়ির সম্মুখে আমাকে যখন খাদিজা খাদিজা বলে লাগবেন কাফের গুলো গো যদি আওয়াজ পায় গো আপনাকে তারা মারবে ধরে গান সুবহানাল্লাহ আমার ওই খাদিজা যখন ইন্তেকাল করলেন ও পরদানিশীলা মা খাদিজা আল্লাহ রাসূলকে কিরকম ভালোবাসতেন আমার বন্ধুরে আমার বন্ধুগণ ওই মা খাদিজা যখন ইন্তেকাল করলেন আল্লাহর রাসূল মা খাদিজার বলল রাত্রিরে নিশি রাত্রিতে আরামের ঘুম আরাম করবি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে চলে গেছেন ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধু আয়েশা সিদ্দিকা আমাদের ছোট আব্বু আয়েশা বলে আমার নবীকে যখন আমি বিছানার মধ্যে পাইলাম না আমি খুঁজতে খুঁজতে রে এবার ওই জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম যায়া দেখি গো আমার স্বামী মা খাদিজা আমার বোন খাদিজার বলল কান্দাছেন ধরে গান সুবহানাল্লাহ আরো আওয়াজ লাগাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ ও বন্ধুগণ এবার আল্লাহ নবীকে ডাক দিছে ও স্বামী গো ও আর স্বামী আপনি কি আয়েশার চাইতে গো ভালো বিবি কি আপনি পান নাই ধরে গান সুবহানাল্লাহ নবী বলে আয়েশা রে তোরা হলি আমার সুখের দিনের সাথী রে আয়েশা মক্কার জমিনে আমার যখন কেউ ছিল আমার যখন বাবা ছিল না রে আমার মা ছিল না তখন ওই খাদিজা আমাকে সাহায্য করেছেন বলে গান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওই খাদিজা যখন মারা যায় খাদিজা যখন পৃথিবীর জমিনের দিকে বিদায় লো আল্লাহ নবীর কাছে খাদিজা কান্দে ধরে গান সুবহানাল্লাহ আমার বন্ধুরে এবার খাদিজা নবীর কাছে গিয়ে কাঁদলে নবী গো ও
আমি যখন মারা যাব নবী গো, আমি যখন মারা যাব আমি খাদিজা কবরকে বড় ভয় পাই। ধরে গান সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এমন কেউ কি আছেন যে মরবেন না? কেন মরবেন না? হাত তুলে মরবো না? সবাই মরবো নাকি ইনশাল্লাহ? আমার বন্ধু মা খাদিজা আল্লাহ রাসূলকে ডাক দিছে, নবী গো আমি যখন মারা যাব, ও বন্ধুরে পর্দায় যারা বসে আছো গো মা, আল্লাহ নবী বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, ও মা গো তোমার স্বামী যদি, আল্লাহ নবী বলে হাদিসের রাওয়াতে আছে, এমন কি যদি তুমি রান্না করেও থাকো, রান্না বাদ দিয়ে তোমার স্বামীটাকে সারা দাও। ধরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? স্বামী যদি তোমাকে, হাদিসের মধ্যে আছে রে মা, দিনের বেলা যদি তুমি রোজা রাখতে চাও, তোমার স্বামীর পারমিশন ছাড়া তুমি নফল রোজা রাখতে পারবে না। ধরে গান সুবহানাল্লাহ। এখানে স্বামীর দাম কম না বেশি? কম না বেশি গো? ও মা তোমরা তো স্বামীকে কিন্তু দাম দিতে চাও না, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহরে সারা, কারে সারা? আল্লাহকে সারা যদি কাউকে সিজদা করার পারমিশন থাকতো গো মা, প্রত্যেকটা মহিলাকে বলতো তারা জানো তাদের স্বামীর পায়ের মধ্যে সিজদা করেন। ধরে গান সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে ফরমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলুন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই নবীকে না মানিলে থাকব না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান। একবার ধরে গান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা হাদিস আপনাদের সম্মুখে আমি বলি। 14টা হক আছে আপনার সন্তানের আপনার উপরে। এই যে আমাদের ছেলে সন্তানগুলো তারা মদ খাকি খায় না গো। একটা গ্রুপ বানাইছে আমাদের আরমারি চর দিকে, গ্রুপের মধ্যে মধ্যে এই অত্র ফলের কেউ বাকি নাই। ওই গ্রুপের মধ্যে মদ খাই হারে একটা নাউজুবিল্লাহ। এই সন্তানগুলো কার সন্তান? কাদের সন্তান? সব থেকে আমি চিনি। আমার বন্ধুরে ছেলে সন্তানদেরকে আদব কাজে শিক্ষা দেন না। যেহেতু আমি তোদের ভাই, তোদের চাচা, এখন তোদের মামা, ওই জন্য আমি তোমাদেরকে বলি, যুবক রে খালি সুন্দরী মায়া দেখো না, কি দেখবা না? কারা কারা বিয়ে করেন? দিয়ে হাত তুলেছেন। আমরা বিয়ে করি নাই। ওটা বড় তা বলে বিয়ে করে, বিয়ে করছে। যারা বিয়ে করছেন তারা যখন নাতি বিয়ে করাবেন, বাচ্চা বিয়ে করাবেন, বেটা বিয়ে করাবেন, মনে রাখবেন নাকি ইনশাল্লাহ? বাবার এবার আমার মনে মনে চিন্তা করে, এটা তাহলে আমারই সন্তান। ধরে গান সুবহানাল্লাহ। ওই ইমাম মালিকের মা এরকম দিনদারি মা গো, ও পর্দায় যারা বসে আছে মা, ইমাম মালিকের মা একজন সন্তান যখন জন্ম নিলেন, ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া জীবনে আর কোনদিন বিয়া বসেন নাই। ধরে গান সুবহানাল্লাহ। এরকম মা আমাদের সমাজে আছে কি নাই? একটা বাচ্চা হয়েছে আর কোনদিন বিয়ের কথা মুখে আনা, ঠিক নেবে ঠিক? এরকম মা আছে রে, 5-7 জন সন্তান থুয়েও কিন্তু পলাইয়া যায়, যায় কি যায় না?
যায় কি যায় না? এরকম মা নাই? 5-6 জন সন্তান থুইয়া পলে যায়, যায় কি যায় না? ও মা গো, তোমরা যদি ধৈর্য ধরে থাকতে পারো, আরে হালা ছেলে করে কি কষ্ট আমার এবার মালিকের মা বিয়া বসে নাই। এবার ইমাম মালিকের বাবা ইমাম মালিককে বলতেছে, ও বাবা গো, তুমি অল্প পারবানি রে বাবা, আমি হলাম একজন মুসাফির, ধরে গান সুবহানাল্লাহ। ও বাবা রে, আমি হলাম মুসাফির, আমাকে তোমার বাড়ি নিয়ে যাবা কি? একবার ধরে গান সুবহানাল্লাহ। মালিক বলে, মুসাফির বাড়িতে রাখা 3 দিন হলো মুসাফিরের হক, ধরে গান সুবহানাল্লাহ। কেউ যদি বাড়িতে আসে, মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করল, আল্লাহ গো, আপনি যখন খুশি হন, আপনি যখন কি হন? খুশি হন, তখন আপনার উম্মতকে আপনি কি দেন? ধরে কারণ সুবহানাল্লাহ, আরো ধরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে মুসা নবী কথা বলছেন, বলছেন কি বলছেন না? ও মাহবুব মাওলা কল্লাহ ডাগমা তোমারে, আল্লাহ আল্লাহ আগে ডাহি কাছে মুসা গো নবী, দূর পাহাড় মুসা নবী গেলেন চলি। বলুন, আগে ডাহি কাছে মুসা গো নবী, দূর পাহাড় মুসা নবী গেলেন চলি। খোদার নূরে পাহাড় জালে মুসা নবী জালেন রে, কি নাম লয়ে ডাকব তোমারে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাকে খুব টানে, আমরা বুঝতেছেন তাও ইনশাআল্লাহ নাকি গো? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম মুসা নবী আল্লাহর কাছে বললেন, যখন খুশি হন তখন কি দেন? মনে আছে তোরা কি ইনশাআল্লাহ? আল্লাহ বলে, ও মুসা, আমি যখন খুশি হই, আমি তোমার বাড়িতে মেহমান পাঠাই, ধরে কাম সুবহানাল্লাহ। কি পাঠাই গো? কি পাঠায়? মেহমান পাঠাইয়া দেই। আপনি মেহমান আসলাম তো পাঠাই না, মরে যদি কোনো শাখায় আসলো, বাচ্চা ভাই চাচা মামা ভাগিনারা যদি আইলো, হাই হাই ফুলান নাম, যদি আমার মা গো, যদি ওই বোর যদি মার বংশ থেকে না আইসা স্বামীর বাড়ি থেকে যদি কেউ গেল, মনে হয় মুখের মধ্যে চাল বিজাইছে। কথা ঠিক না ঠিক? তাই না গো? ও মা গো, অনেক মা আছে মুখে মুখে তর্ক করে, কথা ঠিক না ঠিক? কয় কি কয় না? তর্ক করে কি করে না? বউরা তর্ক করে কি করে না স্বামীর সাথে? এরকম বউ একজন হুজুরের নিকটে চলে গেছে, যা বলছে, ও হুজুর, আমাকে একটা তাবিজ দেন। কি দেন? কি দেন? পিছনে কি দেন? একটা তুই বলে বড় একটা তাবিজ দেন। তুই করিস একটা তাবিজ দেন। বলে কেন গো? আমার স্বামী আমারে মারে, আর আমার কাছে বলে এসে খল্লি হুজুর একটা তাবিজ দিয়ে যায়েন, বলে কি আমার স্বামী আমারে দেখতেই পারে না। এখন যদি আমি তাবিজ না দেই, তাহলে কব না যে খল্লি হুজুর এ ভাবছিলাম বলে এত বড় বক্তা হুজুর, তাহলে তাবিজই দেয় না। এখন মানে একটা কথা আছে না, হুজুর খলিল হুজুর মনে মনে চিন্তা করে, যদি তাবিজ না দেয় তাহলে বদনাম হয়ে যাব। বলে দিব কি? কি দিব? বলে কি কয়? বলে স্বামী খাইলে তোরা মারে। কেন মারে? বলে হুদাই নারাই বাজে। লেখলাম একটা তাবিজ, বললাম ওই পানির জগের মধ্যে ভিজে রাখবা। ওরা ভিজে রাখবা, পানির মধ্যে ভিজে রাখবা। তোমার স্বামী যখন বাড়িতে আসবো, নারাই যখন বাজাবো, যখন গাল দিব, ওই পানিটা তুমি মুখের মধ্যে নিবা। করে গান সুবহানাল্লাহ। ওই
পানি মুখের মধ্যে নিয়ে রাখবাম। তোমার স্বামী তোমার যতই গাল পারুক, যতই বাইরাক, পানি খাবাও না, মানে গিলবাও না, ফালাবাও না, মুখে রাখবা। ধরে কারণ সুবহানাল্লাহ। বিবি খুব আমল করা ধরছে। স্বামী আইয়া গাল পারে, যা মুখে আসে সরে যা তাই কয়, কিন্তু আমি কয়ে দিছি যে ওই যে পানি কিন্তু ফেলা যাব না। বোরা মানে কি মান নাই না, তাবিজ কস খুব মানে না। আমার বন্ধু রে, এবার বউ কিছু কয় না, স্বামী 2-3 দিন গাল পাইরা 2-4 বাড়ি দিয়ে কত আর একটা গেলে কথা হয় নাকি গো, এক মুখে কত কবো। বউরে মারা রাখ দিছে। 1 মাস যখন পার হয়ে গেছে, বিবি ওই বউ দৌড়ে গেছে হুজুরের কাছে। হুজুর, হুজুর মনে মনে এবার কি হইলো, হুজুর গো আপনার তাবিজে বড় কাম হয়ে গেছে। বলে কেন? বলে আমার স্বামী আমারে আর মারে না। ধরে কাম সুবহানাল্লাহ। কি করে না? মারে না। কেন মারে না? বলে যে মুখে মুখে যে তর্ক করে নাই, এখন মুখে মুখে তর্ক করে নাই, স্বামী আর কত মারবো? ও পর্দায় যারা বসে আছো মা গো, তোমার স্বামী যদি তোমাকে ধমক দেয়, গাল পারে রে মা, তোমার স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। ধরে কাম সুবহানাল্লাহ। এনে যারা শ্বশুররা বসে আছেন, আপনার বেটিকে কি শিক্ষা দেন? যখন স্বামীর বাড়ি যায়, বলে স্বামীর বাড়িতে যখন যাবি ঘুমে থেকে উঠবি না, মানে জোড়া শুদ্ধা, মানে ছেলেকে তো শিক্ষা দেয় নাই। 2 জন শুদ্ধা 8টার সময় ঘুমে থেকে ওঠে না, জোড়া ধইরা, মানে ছেলেও ওঠে না, ওই ছেলের বউ কিন্তু ওঠে না। ঠিক বললাম না? বললাম 8টা বাজে ঘুমে থেকে ওঠে না, মানে কেন ওঠে? বউ নতুন কদিন হারে বাদ দিছে উঠা, নাকি শ্বশুরও ওঠে না, নামাজ পড়ে না নাকি? আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ইমাম মালিকের কথা নাকি গো, লম্বা হইতাছে, অসুবিধা কি নাকি আপনাদের? চলবো না বাদ দিব? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এখানে অল্প রাখি, মাঝে মাঝে কিছু বলা লাগবো নাকি গো? মাঝে মাঝে যদি যখন ভাত খায় মাংস দিয়া, যদি সালাদ না খান, মানে কি হয়, মুখটা পাইতে হয়ে যায় নাকি? মাছ সালাদ খালি হলাম, মুখটা খারাপ রুচিটা ফিরে আসে নাকি? ইনশাল্লাহ। ওই জন্য 2-4টা নাটক মাঝে মাঝে কই, 2-4টা কথা বলা বলো নাকি? ইনশাল্লাহ। হানা বলেন। আমার বন্ধুরে, আমি বলতেছিলাম ইমাম মালিক এবার মুসাফিরের কথা নাকি মনে আছে? আল্লাহ নবীর কাছে, আল্লাহর নিকটে মুসা নবী বলল, আপনি খুশি হলে কি দেন? বলে মেহমান দেয়। মনে আছে তো নাকি? ইনশাল্লাহ মনে আছে। 1 নম্বরে যখন খুশি হই, তখন আমি মেহমান পাঠাই। ধরে কারণ সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ গো, বুঝলাম 1 নাম্বার যখন খুশি হন তখন আপনি মেহমান পাঠান, এর থেকে যখন আপনি বেশি খুশি হন তখন কি দেন? বলে নবী মুসা রে, এর চাইতে যখন আমি খুশি হই তখন পৃথিবীর জমিনে আমি আল্লাহ বৃষ্টি দেই। জোরে গান সুবহানাল্লাহ। আরো আওয়াজ লাগে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি দেয়? বৃষ্টি দেয়, তখন আল্লাহ খুশি হয় নাকি গো? ও বন্ধু, এবার মুসা বলে, আল্লাহ গো, তার চাইতে যদি আপনি খুশি হন তাহলে কি দেন? এবার আল্লাহ বলেন, তার চাইতে যদি আমি খুশি হই, ওই ঘরেতে একটা কন্যা সন্তান আমি পাঠাই। ধরে কাম সুবহানাল্লাহ। একজন মেয়ে দেই, মেয়ে দেওয়ার মালিককে, হ্যাঁ, মেয়ে দেওয়ার মালিককে। ইহা বলি মাইয়াশাউ ইনাস, আল্লাহ যার ইচ্ছা তাকে মেয়ে দেয় নাকি? আল্লাহ যার ইচ্ছা তাকে ছেলেও দেয়, মেয়ে দেয়। এখন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এরকম মানুষ আছে, যদি ছেলে মেয়ে হয়, 2টা মেয়ে হয়েছে, 3 নাম্বারটা আশা করছিল যে পোলা হবো, আশা করে কি করে না? 3 নাম্বারটা যদি মেয়ে হয়, আর মাঝি বাজারে দেয়, খুব গল্প করে, ভোর পেটে বাচ্চা আইছে, বছর পার হয়ে গেল, বাচ্চা যখন হয়েছে মেয়ে সন্তান, আর কোনো গল্প নাই। বাজারে যখন গায়ে, বন্ধু রে শুনছিলাম বলে তোমার বোর নাকি ডেলিভারি, আর কথা কয় না, মানে মেয়া হয়েছে, মনটা বেজাল না গো? মন বেজাল না? ও বন্ধু রে,
আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, যার একটা মেয়ে গো ওর জন্য একটা জান্নাত, জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে অল্প রাখি। ওই যে বলছিলাম, সন্তান যদি পৃথিবীর জমিনে আসে, জন্মের আগেই দুইটা হক মনে আছে কি? এক নাম্বার জানি আপনার কি কইছিলাম, কথা কয় না, ভালো বিবি বিয়ে করা নাকি, ওই সন্তানের জন্য ভালো একটা মা আইনে দেওয়া সন্তান নাকি নাকি। মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে নাকি। এখন যদি মা হয় নায়িকা, তাহলে ছেলে কি হবো? ওর পেটের সন্তান মানে আপনার কি হবো? আব্দুল কাদের জালি হবো না? ওই মা যদি হয়, কিরণ মালা যদি হয়, মা যদি হয় নাচনেওয়ালি, ওই মার পেট থেকে কখন ওই আব্দুল কাদের জেলানি পৃথিবীর জমিনে আসবা, ঠিক না বেঠি? মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবো, ঠিক না বেঠিক? মা যদি খারাপ হয়, ফর্মা যদি বাঁকা হয় ইট বাঁকা হবে, ফর্মা যদি সোদা হয় ইট সোদা হবে, ঠিক না বেঠি? লোহা যদি ভালো হয় দাও ভালো হবে, লোহা যদি খারাপ হয় দাও খারাপ হবে, ঠিক না বেঠি? এখন মা যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি খারাপ হয় টানা নানা হবে, ঠিক না বেঠি? এখন ওই জন্য সন্তানের জন্য ভালো একটা মা আইনা দেওয়া লাগবো কি লাগবো না? আমি যে বলে আর মদের গেলা সাথে নিবে না, ধরে গান সুবহানাল্লাহ। এবার ওমর কইতাছে, দেখি তোর দুধ নাকি? ওমর তো মদ খেয়ে ডুলতাছে, দেখা। এবার বিসমিল্লাহ করে হাত দিছে রে, এবার দেখে